বৌদি হামসাফারকে তোমার প্রেমের জালে ফাঁসিয়ে ওই শালা এমএলএ বিকাশ দত্তের মুন্ডুটা কাটতে হবে, আর নাইলে ওই শালা এমএলএ বিকাশ দত্ত আমাদের তিনজনের মুন্ডু কেটে দেবে। ভাই সবই তো বুঝলাম, কিন্তু হামসাফারকে কি করে আমার প্রেমের জালে ফাঁসাবো? বৌদি একটা নারী মনে করলে একটা পুরুষের জীবনকে সুন্দরভাবে গড়তে পারে, আবার ভয়ঙ্কর ভাবে ধ্বংস করতে পারে। সেটা কি করে? সেটা তোমাদের প্রত্যেক নারীর শরীরে আছে। উপরে দুটো বল আর নিচে একটা আলিবাবা 40 গুহার খাজানা। আর এটাই সেই খাজানা যার রস খাবার জন্য প্রতিটা পুরুষ পাগল হয়ে যায়। এই রসের ফাঁদে যে একবার পা দিবে তার মাথায় পুরো ফেদা ঢুকে যাবে। তখন তার মাথা কোনো কাজ করবে না, তখন তার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাবে, যে কখন আমার এই থার্মোমিটারটা ওই গর্তে রস খাবে। ভাই সত্যি বলছো? পুরুষের রস খাবার জন্য এতটাও পাগল হতে পারে? হ্যাঁ বৌদি, অবশ্যই হতে পারে। তার জলজ্যান্ত উদাহরণ আমাদের এই ফালতুকে দেখো। একটা সহজ সরল সাধারণ ছেলে কিভাবে কামের ফাঁদে পা দিয়ে নিজের পুরো জীবনটার গাড় মেরে দিল। বুকাচুদা, কামের ফাঁদে পা দিয়ে যে মারাইছে, নিজেরা সব ভরি ফুরে একাকার করে দিল, আর আমি এদিকে শুধু বুকাচুদার মতো কেলানি খেয়ে গেলাম। দি কামের ফাঁদে পা দিয়ে যে মারাইছে। তা ভাই আমাকে কি করতে হবে বলো? বৌদি, তোমাকে শাড়ি ভেসিয়ার ব্লাউজ সবকিছু খুলে তোমার এই রসের নদীতে হামসাফারকে ভালোভাবে চোবাতে হবে, যাতে ওই রসের গন্ধ হামসাফারের নাকে ঢুকতেই সে রস খাবার জন্য খেপা কুকুরের মতো পাগল হয়ে যায়। আর যখনই ও খেপা কুকুরের মতো তোমার রস খাবার জন্য পাগল হয়ে যাবে, তখন ও থার্মোমিটারে একটা চুমু দিয়ে আরো পাগল করে দিবা। তখন হামসাফার উত্তেজনায় ছটফট করবে ওর থার্মোমিটারটা তোমার গর্তে ঢোকানোর জন্য। কিন্তু তখন তুমি ওর থার্মোমিটারটা তোমার গর্তে ভরতে দেবে না, বরং ওর সামনে একটা শর্ত রাখবে যে হামসাফার, আমি তোমাকে পা ফাঁক করে ভরতে দেবো, কিন্তু তার আগে এমএলএর মুন্ডুটা আমার কাছে কেটে নিয়ে আনতে হবে। ভাই এটা কইলে হামসাফার এমএলএর মুন্ডুটা কাটতে যাবে? হ্যাঁ অবশ্যই কাটতে যাবে, কারণ তখনও থার্মোমিটারটা তোমার গর্তে ঢোকানোর জন্য সবকিছু করবে। তাহলে বৌদি, আশা করছি পুরো ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো যে তোমাকে কি করতে হবে। দাঁড়াও ভাই, আমার স্বামী কি বলছে দেখি। কি আবার বলবে? আমি যেটা বলছি সেটাই করতে বলবে। ভাই তবু ওকে একবার জিজ্ঞাসা করে দেখি ও কি বলছে। বেশ ঠিক আছে। লাইগো ফুটো ভাই যেটা বলছে খালি সেটা করব। হ্যাঁ তা তো করতে হবেই, নাইলে যে শালা এমএলএ আমাদেরকে মেরে দিবে। বেশ ঠিক আছে, তাইলে হামসাফারকে আমার রসের নদীতে চুবিয়ে পুরো পাগল করে দেব। সত্যি বৌদি, তোমার মতো ভালো মেয়ে যদি সবাই হতো তাহলে আজ পুরো দুনিয়াটাই বদলে যেত। থাক ভাই, এসব বলে আমাকে লজ্জা দাও না। এবো শোন। কি বলো? বেশ, যা করিস করিস, কিন্তু একটু সাবধানে থাকিস। দেখিস বাড়া ভরি ফরি দেয় না, কারণ যতই হোক তো আমার বউ বলে কথা। নিজের স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। নজিরবিহীন এই ঘটনা কান্দি থানার অন্তর্গত শ্রীকণ্ঠপুর গ্রামে। জানা যায় সোমবার সকালে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিজের কাজ সেরে বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ করে তার স্ত্রী নার্গিস পারভিন একটি ধারালো অস্ত্র নিয়ে নুরুল ইসলামের যৌনাঙ্গ কেটে ফেলে, এমনটাই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল ইসলাম। ঘটনা কি রে বোকাচোদা, চুইটার মতো চিল্লাইছিস কেন? বড় ভাই, বারা সব সময় গাল দাও না। বে আর কপালি চুদা, এখানে কি কইতে এসেছিস বল? না মানে বড় ভাই, এখনো পর্যন্ত ফুটোদের কোনো সন্ধান খুঁজে পাইনি। ওরে হামসাফার, মাথায় নষ্ট, আমার এই বুকে খুব কষ্ট রে। মাং মারানি ছোড়া চুদির ভাইরা শুধু আমার খেতে পারবে, কোনো কাজের বেলায় নাই। বে বোকাচোদা, তুই ফুটোদের কোনো সন্ধান না নিয়ে আমার কাছে কি গান মানিতে এসেছিস? বড় ভাই, দুদিন সমানে তন্ন তন্ন করে খুঁজলাম, তারপরেও যদি না পাই তাহলে আর কি করব? কি আবার করবি? আয় আমি খাটে শুচি, আমার হালকা করে হ্যান্ডেলটা মেরে দে। ছি 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 বড় ভাই, ছি, এরকম করে বলছে কেন? বে বোকাচোদা, তোকে কি বলবো? আজ 10 দিন 12 ঘন্টা 30 মিনিট 15 সেকেন্ড হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার মেয়ে ধর্ষণকারীদের আমি কিছুই করতে পারলাম না। আরে আমি এমএলএ বিকাশ দত্ত, আমি বাঁচা মেয়েদের ভরে ডেলিভারি করে দেওয়ার প্লেয়ার রে, কিন্তু সেখানে আমি কিছুই করতে পারছি না, শুধু তুই বোকাচোদাদের জন্য। বড় ভাই, এত কিছু করে তোমার কাছে কোনোদিন নাম পেলাম না। তোমার জন্য কত নিরীহ মানুষকে গুলি করে খুন করলাম, কিন্তু তাও বারা কোনোদিন একটু নাম পেলাম না। বে মাং মারানি ছোড়া, তুই যেদিন ফুটুর মুন্ডুটা আমার কাছে এনে দিতে পারবি, সেদিন আমার কাছে তুই যা চাইবি তাই পাবি বে। তোরা শালা এমএলএ বিকাশ দত্তের লোক হই একটা ঝাঁটের বালকে খুঁজে পেয়েছিস না, আমার চোখের সামনে থেকে শিগগিরই পালাবে। বড় ভাই, বে বোকাচোদা, যতক্ষণ না ফুটোদের খুঁজে পাবি ততক্ষণ তোর এর কপালে চুদা মুখটা যেন আমার চোখের সামনে আনবি না। বড় ভাই, আমার কথাটা একবার শোনো। মাং মারানি ছোড়া, বোকাচোদা, বেরো এখান থেকে।
ও আব্বা দেখুন তেমন আছো? হ্যাঁ রে বাপ কুটকলাই, এখন ভালো আছি রে। ওই মা তো দা মা আমি গো ফুতো ভাইয়ের ঘর আমি ভেঙে দেবো আব্বা। না রে বাপ, ওটা তোর বড় ভাই, এমন কথা বলতি নাই। না বালা বলতে নাই, ও তুদি ভাই দনে আর তোমাকে এমএলএ লোক গুলি করে মেলে দিত। বালা তুমি মরে গেলে আমরা কি খেতাম? আমাকে কে চকলেট কিনে দিত? না রে বাপ, মরবো কেন? উপরে ভগবান বলে তো একজন আছে। ও তুমি বেশি বকো না, ডাক্তার তোমাকে কদিন চুপচাপ থাকতে বলেছে। বেশি বকাবকি করলে আবার তোমার শরীর দিয়ে রক্ত বেরোবে। এ মা, দি ডাক্তার কি বললো? আব্বা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে? হ্যাঁ রে বাপ, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এ মা 10 টাকা দে না, একটু কুলের আচার কিনে খাবো। দাঁড়া বাপ, এখানে টাকা আনিনি, বাড়ি যাই দিয়ে দিবো। মা বালি গেলে 10 টাকা নয় 20 টাকা নেবো। বেশ আছো না, বেশ 20 টাকা নিবি, চুপ। এতে কি মজা কি মজা, আমি 20 টাকা নেবো, আমি আচার আর চকলেট কিনে খাবো। কি গো হ্যান্ডসাম, একটু দেখে যাও, ধাক্কা মারছো কেন? ই বাড়া, আমাকে হ্যান্ডসাম বলছে রে। তা তোমার লাগেনি তো কোথাও? না গো, লাগবে কি করে? তুমি তো পড়ার আগে আমাকে ধরে নিলে। এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলেকে না ধরলে হয়? কি বলছো গো বাড়া, আমি হ্যান্ডসাম? হ্যাঁ তুমি হ্যান্ডসামই তো, পুরো শাহরুখ খানের মতো দেখতে। আমি শাহরুখ খানের মতো দেখতে? কি হলো, তুমি কাঁদছো কেন? না না, তেমন কিছু না। আসলে আমাকে কেউ কোনোদিন বলেনি যে আমি শাহরুখ খানের মতো দেখতে। তুমি প্রথম বললে, তাই খুশিতে আমার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। ও তাই? হ্যাঁ গো, তবে তুমিও কাজলের মতো দেখতে। ধুর দুষ্টু কোথাকার। ও সুন্দরী, তা তোমাকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। দেখবে কি করে, আমি তো আজই মুম্বাই থেকে এসেছি। তা মুম্বাই থেকে এখানে কি করতে এসেছো? আমার স্বপ্নের রাজকুমারকে খুঁজতে। তাকে তোমার সেই স্বপ্নের রাজকুমারটা? কেন, আমার সামনে তো দাঁড়িয়ে আছে আমার শাহরুখ খান। কি বলছো গো বাড়া, আমি তোমার শাহরুখ খান? হ্যাঁ গো, তুমি তো আমার শাহরুখ খান। এই আমার না বাড়া, খুব লজ্জা লাগছে। সব লজ্জার মাথা খেয়ে এবার তুমি কিছু বলো। না মানে কি বলবো বলো? আমার সাথে আলাপ হয়ে তোমার কেমন লাগলো বলো। বাড়া, এখন তো আমার মনে শুধু শাহরুখ খানের মতো রোমান্টিক ফিল আসছে। খাইনি শাহরুখ খানের মতো কিছু বলে আমাকে খুশি করে দেখাও তো। ঠিক আছে আমার কাজল, তাহলে শোনো। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अभी यहाँ से कहा जाए हम, तेरी बाहों में मर जाए हम। দুষ্টু কোথাকার, আমার বুঝি লজ্জা লাগে না? हम तुम्हारे हैं तुम्हारे सनम, हम तुम्हारे हैं तुम्हारे सनम, जाने मन मोहब्बत की हर कसम की कसम, ना जुदा होंगे हम। দুষ্টু কোথাকার, আমার বুঝি লজ্জা লাগছে না? सनोरिता, अक्सर ऐसी बड़ी बड़ी देशों में छोटी छोटी बातें होती रहती है। ধুর পাগল কোথাকার। বন্ধুরা, আমার ইউটিউবে 2000+ সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমার ফেসবুক পেজটাতে মানে একটা ফলোয়ার নাই। লেওড়া এরকম করলে চলবে? তাই আমার পুত্রা ভাই বোনকে অনুরোধ করছি, ডেসক্রিপশনে আমার আবাল ফক্স ফেসবুক পেজটা লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে ফেসবুক পেজটাকে ফলো করে নাও, কারণ সেখানে আমি সবকিছু শেয়ার করে থাকি। ততক্ষণে যেন গুড বাই, দেখা হচ্ছে পরের পার্ট, মানে 129 নম্বর পার্টে।